আপনাদের মধ্যে যারা এই ভিডিওটি দেখছেন, আমি জানি আপনারাও অনেক কিছু করতে চান, কিন্তু কোথাও যেন ভিতর থেকে একটা থেমে যাওয়ার অনুভব আপনাকে আটকে রাখে। আপনার কাছে বড় বড় স্বপ্ন আছে, লক্ষ্য আছে, কিন্তু সমস্যা হচ্ছে আপনার মনটা ঠিকমতো কাজ করছে না। আপনার মনোযোগ এখন এতটাই দুর্বল হয়ে গেছে, একটা গোল্ড ফিশের থেকেও কম। আপনি হয়তো কোনো কিছুর প্রতি আসক্ত হয়ে পড়েছেন, অথচ বুঝতে পারছেন না কিভাবে আবার ফোকাসে ফিরে আসবেন। আপনি চাচ্ছেন ভালো রেজাল্ট, স্মার্টনেস, সফলতা, কিন্তু নিজের জন্য সব কিছু দিন দিন আরও কঠিন করে ফেলছেন। বন্ধু, যদি আপনি এই ভিডিওটি 2x স্পিডে দেখছেন কিংবা স্ক্রোল করে কমেন্ট পড়ছেন, তাহলে বুঝে নিন এই ভিডিওটা আপনার জন্যই সবচেয়ে দরকারি। তাই আমি আপনাকে অনুরোধ করছি, একটু মনোযোগ দিন। কারণ আজ আমি এমন 5টি সহজ অভ্যাস নিয়ে কথা বলবো, যেগুলো আপনার মস্তিষ্ককে বদলে দিতে পারে। এসব অভ্যাস আপনাকে নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ ফিরে পেতে সাহায্য করবে। 1, টয়লেটে ফোন নিয়ে যাবেন না। অনেকেই বোঝে না, কিন্তু টয়লেটে ফোন ব্যবহার করা একটি নীরব ঘাতক। আপনি হয়তো ভাবছেন সময় বাঁচাচ্ছেন, কিন্তু আসলে আপনি নিজেকে আরও ডিপ ডিস্ট্রাকশনের দিকে ঠেলে দিচ্ছেন। ফোনে আপনি যতটুকু কাজ করেন তার বেশিরভাগই আপনি পরে করলেও চলতো। সকালে গোসল করার সময়টাই হতে পারে আপনার জন্য সবচেয়ে মাইল্ডফুল একটা মুহূর্ত। তাই যতটা পারেন চেষ্টা করুন টয়লেটে ফোন না নিতে। এতে আপনার স্ক্রিন টাইম কমবে, মন শান্ত হবে। 2, কাজের সময় অ্যারোপ্লেন মুড অন করুন। যখন আপনি পড়াশোনা, লেখা বা কোনো সিরিয়াস কাজ করবেন, তখন ফোনের এয়ারপ্লেন মুড চালু করে দিন। এটা খুব সাধারণ একটা টিপস, কিন্তু এর প্রভাব বিশাল। আপনি দেখবেন ডিস্ট্রাকশনস কমে গেছে আর মনোযোগ অনেক বেড়ে গেছে। কম সময়ে বেশি কাজ, এটাই হবে আপনার নতুন রেজাল্ট। অন্যরা 8 ঘন্টায় যা করেন, আপনি তা 2 ঘন্টায় শেষ করতে পারবেন মনোযোগ ধরে রাখলে। 3, প্রতিদিন হাঁটুন। হাঁটা এক জাদুর মতো অভ্যাস। দিনে অন্তত 20 থেকে 30 মিনিট হাঁটলে আপনার মুড, এনার্জি এবং ব্রেইন পাওয়ার অনেক বেশি বেড়ে যাবে। বিশেষ করে সকালে হাঁটা হলে সারাদিনের জন্য সেটাই হবে আপনার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। 4, বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। হয়তো আপনি বই পড়তে ভালোবাসেন না, কিন্তু আপনি জানেন না বই পড়া আপনার ব্রেনের জন্য একটা ওষুধের মতো। রাতের বেলায় 30 মিনিট পড়া, এটা শুধু আপনার ঘুম নয়, মন, চিন্তা ভাবনাও বদলে দিতে পারে। বই পড়ার মাধ্যমে আপনি অন্য কারো বছরের পর বছর অভিজ্ঞতা কয়েক পাতায় শিখে ফেলতে পারেন। বই মানেই হলো জ্ঞান, বুদ্ধি আর নিজের ভিতরের দুনিয়াকে আরো সুন্দর করে তোলা। 5, সবসময় আনন্দে থাকার চেষ্টা করুন। সুখ একটা অভ্যাস। বাইরের পরিবেশ বদলানো আপনার হাতে নেই, কিন্তু ভিতরের মনোভাব বদলানো পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে। পরিবারের সঙ্গে সময় কাটান, বন্ধুদের সঙ্গে আলোচনায় যান, গভীর চিন্তা করুন, নতুন কিছু শিখুন, জীবনকে হালকা করে নিন, খুশি থাকুন, ইন্সপায়ার হন এবং অন্যদেরও ইন্সপায়ার করুন। শেষ কথা, এই 5টা সহজ অভ্যাস যদি আপনি প্রতিদিনের জীবনে একটু একটু করে যুক্ত করেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার জীবন আগের তুলনায় বহু গুণে উন্নত হয়ে যাবে। নিজেকে ভালোবাসুন, নিজের উপর বিশ্বাস রাখুন আর ধীরে ধীরে হলেও এগিয়ে যান। আপনার জীবন বদলাতে একমাত্র আপনিই শুরু করতে পারেন।